হলের যে দায়িত্বে প্রধান যিনি ম্যাম আছেন, ওনাকে হচ্ছে ছাত্রদল থেকে কল দিয়ে বিভিন্ন বাজে ব্যবহার করে হুট করে একটা নোটিশ আসছে, আমাদের 3 জনের হলের সিট কাটা গেল। তদন্তই করা হয়নি, আমরা বসেছিলাম, বিভিন্ন গালিগালাজ করে বিভিন্ন বাজে হুমকি দিচ্ছে, দেখে নেওয়া হবে, পরবর্তীতে স্টেপ নেওয়া হবে। স্পটে তো হুমকি অবশ্যই পাইছি। 2 তারিখেই সম্ভবত 2 তারিখে হচ্ছে ছাত্রদল থেকে একটা কমিটি প্রকাশ হয়েছে আমাদের হলে, যে এতজনের একটা কমিটি দেওয়া হয়েছে। তখন হচ্ছে আমরা হলের মেয়েদের আমাদের অনেক পাল্টা একটা প্রতিক্রিয়া হলো যে আমরা তো আমাদের হলে রাজনীতি চাই না, তাহলে এটা কিভাবে হলো। তো আমরা ওই মেজরিটি অপিনিয়ন আবার একসাথে হলাম। ইভেন যাদের হচ্ছে আমাদের হলে যাদের কমিটি দেওয়া হয়েছে, যে সভাপতি ছিল, দপ্তর সম্পাদক, তারপরে হচ্ছে সাংগঠনিক যারা ছিল, তারাই আমাদেরকে এসে বলতেছে, আপু আমাদের এটা দিছে আমরা জানি না, আমাদের নাম দেওয়া হয়েছে আমরা জানি না, আমরাই আমাদের হলে রাজনীতি চাই না, এটা তো আমরা মানিও না এটা। তখন হচ্ছে আমরা একসাথে বসে সবাই কথা বলছি, ওইখানে ওরাও বলছে যে হ্যাঁ আপু আমরা জানি না। ইভেন যারা বলছে, যারা জানে যে হ্যাঁ পোস্টটা দেওয়া হয়েছে, তারাও তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমাদের হলে তো মেজরিটি চায় না, আমরাও হচ্ছে তাহলে কমিটিতে আমরা নিব না। তারপরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হয়, আচ্ছা ঠিক আছে, আমরা লিখিত আকারে এটা হচ্ছে আমাদের প্রশাসনকে দিব। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বিষয়টা হচ্ছে ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু তারপরে হচ্ছে যখন আমরা একসাথে বসেছি, তখন আমাদের হলের যে দায়িত্বে প্রধান যিনি ম্যাম আছেন, ওনাকে হচ্ছে ছাত্রদল থেকে কল দিয়ে বিভিন্ন বাজে ব্যবহার করে রাত 1:30টার দিকে ওনাকে আমাদের হলে আনাইছে, যে যান ওখানে বলেন কি হয়েছে দেখেন। যাক, তারপরে হচ্ছে আমরা বিষয়টা স্বাভাবিক চলতেছিল, আমরা আমাদের কাজকর্ম করতেছিলাম, যে প্রশাসনকে আমরা আমাদের দাবিটা জানাইছিলাম। প্রশাসন থেকে এরকম আশ্বাস দেওয়া হয়েছিল যে মেজরিটি যেটা চাই সেটাই হবে। তো কালকে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কাছে আমাদের হলে একটা তদন্ত কমিটি আসবে, যে আসলে ওই দিন রাতে কি হয়েছিল, মেজরিটি কি চায়, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা তদন্ত কমিটি আসবে। আমরা প্রায় 3 ঘন্টার মতন বসেছিলাম আমাদের হলে, কিন্তু আমাদের আসবে বলে ওনারা আর আসে নাই আমাদের কাছে। যখন আসে নাই, তারপরে হচ্ছে সকাল পেরিয়ে হচ্ছে দুপুর হলো, হুট করে একটা নোটিশ আসছে, আমাদের 3 জনের হলে সিট কাটা গেল, আমরা মানসিক নির্যাতন করছি। এটা নাকি আবার তদন্ত কমিটির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, যেখানে তদন্ত কমিটি আসেই নেই আমাদের কাছে। তারপর আমরা মানসিক নির্যাতন করছি। তাহলে কি বলতে যাচ্ছেন যে তদন্ত না করেই আপনাদের সিট বাতিল করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই তদন্তই করা হয়নি। আমরা বসেছিলাম, আমাদের হলের ম্যাম সহ প্রধান যিনি ম্যাম ছিলেন তিনিও আমরা বসেছিলাম। ওনাদের হচ্ছে প্রথমে আমাদের কাছে আসার কথা ছিল, আগের দিন রাতের বেলা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, আমরা সেই প্রিপারেশন নিয়ে আমরা আমাদের হলে ছিলাম, কিন্তু ওনারা আসে নাই। তখন ওনারা আমাদেরকে বলতেছে যে তোমরা হচ্ছে শিক্ষক পরিষদে আসো। তখন মেয়েরা বললাম যে আমরা তো অনেক মেয়ে, এত মেয়ে আসলে কিভাবে ওখানে যাব, আপনারা যেহেতু বলছেন আমাদের কাছে আসবেন, আর তদন্ত হচ্ছে যেই জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায় তো তদন্ত হবে, আপনারা এখানে আসেন। তখন ওনারা আবার বললো যে আচ্ছা ঠিক আছে আমরা আসবো। তাই আমি অপেক্ষা করে বসেছিলাম, আবার ওনারা কিছুক্ষণ পরে বলতেছে না আমরা আসতে পারবো না। তো এরকম হওয়ার পরে হলের মেয়েদের ভিতরে একটা ইয়ে হয়েছে যে ওনারা একবার বলতেছে আসবে আর একবার বলছে আসবে না, তাহলে নিশ্চয়ই হচ্ছে কোনো এখানে কোনো তো একটা ঘাপলা আছে বা কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, যেখানে ওনারা আসতে চাচ্ছে না। ওনারা যেহেতু বলছে আমাদের কাছে আসবে, আমরা যাবো না, ওনাদেরই আমাদের কাছে আসতে হবে। দেন পরে হচ্ছে এরকমও কথা আসছে যে ওনাদের একটা সিকিউরিটি প্রবলেম হতে পারে। তো মেয়েরা বলছে যে ওনারা কলেজ থেকে আমাদের হলে আসবে, আমাদের হলটা কলেজের ভেতরে, তখন এখানেই যদি ওনারা প্রবলেম ফেস করে, তাহলে আমরা এতগুলো মেয়ে মিলে যে বাইরে ওখানে গিয়ে যে ওনাদের কাছে সেখানে আমাদের কে দিবে। তখন হচ্ছে আমরা মেয়েরা বলছি যেহেতু ওনারা বলছে ওনারা আসবে আমাদের কাছে, ওনাদেরই আসতে হবে। দেন ওনারা একটা সময় জানো না ওনারা আসতে পারবে না আমাদের কাছে। তো আমাদের তো এখানে কিছু করার নেই, আমরা তো বসেই ছিলাম। ওনারা বলছে আসবো, ওনারা তারপরে বলতেছে ওনারা আসতে পারবে না, সেটা তখন ওনাদের দায়বদ্ধতা। কিন্তু নোটিশে উল্লেখ করা হয়েছে তদন্ত কমিটির পর্যবেক্ষণে সেটা প্রমাণিত হয়েছে আমরা তাদেরকে মানসিক নির্যাতন করছি, কিন্তু তদন্ত কমিটি যেখানে আমাদের কাছে আসেই নাই। দেন এটার হচ্ছে মানে ব্যাপক একটা প্রতিক্রিয়া হয়েছে আমাদের হলে। জুনিয়র যারা ছিল, অন্যান্য যারা ছিল, তারা বলতেছে যে আমরা এটা মানবো না, আমরা হচ্ছে এটা প্রতিবাদ করবো। তো প্রতিবাদ করতে গিয়ে প্রেস আসলো, তারপরে তো কালকের ঘটনা জানেনি। তারপরে মেয়েরা বললো, মেয়েরা দুইটাই দাবি জানাইছে মেয়েটা,
যে আমাদের হলে যে কমিটি দিছে কমিটি প্রত্যাহার করে রাজনীতি মুক্ত হল করতে হবে, আর আমাদের যে আপু যে 3 জনের সিটটা কাটা গেছে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের সিট কাটা যাবে না। এটা ছিল আমাদের হলের মেয়েদের দাবি, এই আর কি। আচ্ছা, পরবর্তীতে আপনার কাছে কোনো হুমকি বা ফোন কল আসছে যেহেতু আপনি আমাদের আমাদের হচ্ছে আমরা যারা 3 জন ছিলাম তাদেরকে হচ্ছে বিভিন্ন ভাবে মিথ্যা গুজব ছড়ায় আমাদের বিভিন্ন গ্রুপে আমাদের নামে তো বলা হচ্ছেই। এভাবে ডিরেক্ট কোনো পার্সোনালি হুমকি আসে নাই, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে এভাবেই হচ্ছে আমাদেরকে গুপ্ত বলছে যে আমরা গুপ্ত 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 বলে আমাদের বিভিন্ন ছবি দিয়ে, বা দেখা গেছে যে আমাদের মধ্যে একজন ছিল যে হচ্ছে ছাত্রলীগ নেত্রী যারা ছিল তাদের রুমমেট ছিল, রুমমেট থাকার কারণে তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি তোলা হয়েছে, যেহেতু রুমমেট ছিল ছাত্রলীগ নেত্রীরা। তো ওই ছবিগুলো দিয়েই হচ্ছে ওদেরকে বিতর্কিত করা হচ্ছে যে এরা ছাত্রলীগের নেত্রীদের সাথে ছিল, ছাত্রলীগ ছিল আগে, এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছেই আমাদেরকে। আর যখন স্পটে ছিলাম তখন তো ওই ছাত্র দলের যারা ছিল তারা তো হুমকি দিছেই, বিভিন্ন গালিগালাজ করে বিভিন্ন বাজেবে হুমকি দিছে, দেখে নেওয়া হবে, পরবর্তীতে স্টেপ নেওয়া হবে। স্পটে তো হুমকি অবশ্যই পাইছি। আচ্ছা, কালকে আমরা স্পটে ছিলাম। পরবর্তীতে আপনার কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা বা? না, আমরা কোনো আইনি ব্যবস্থায় যাইনি, আমরা প্রেসের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি জানাইছি।